নমস্কার। আজকে আবার একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ষষ্ঠ ভাব। তো ষষ্ঠ ভাবে মূলত শত্রু নিয়ে বিচার করা হয়, আরও কয়েকটি বিষয় নিয়ে বিচার করা হয়, তবে আজকে আমি ওই শত্রুটা নিয়ে বিচার করব। দেখবেন যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম শত্রুতা হয়ে যাচ্ছে বিভিন্ন জনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে, কারোর কম বা কারোর বেশি, কারোর বিনা কারণে শত্রুতা হয়ে যাচ্ছে, কারোর না চাইলেও শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে কিছু জিনিস নিয়ে বা সম্পত্তি নিয়ে বা টাকা পয়সা নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। তো এগুলো মূলত গ্রহের যে পজিশান, যে ষষ্ঠ ভাব সেখানে কিভাবে আছে তার উপর ভিত্তি করে এটা বিচার করা হয়, যে কতটা কম থাকবে বা কতটা বেশি হবে, বা শত্রুর দ্বারা আঘাতপ্রাপ্ত হবে কি না, বা কোনো সে বিপদে ফেলবে কি না, এইসব নিয়ে জ্যোতিষ কিন্তু আলোচনা করে এবং বলে দিতে পারে যে আপনার কতটা ক্ষতি হবে বা শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এইসব নিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল যে বিচার সেটা জ্যোতিষই বলে দেবে। দেখা যাচ্ছে বর্তমান সময়ে কোনো কিছু না করেও শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। কেন? এগুলো হচ্ছে গ্রহের প্রভাব। সেই গ্রহ কারোর দ্বারা প্রতারিত হচ্ছে কিনা, খারাপ গ্রহের দৃষ্টি আছে কিনা, বা যদি দৃষ্টি থাকে কোন গ্রহের দৃষ্টি আছে, ভালো না খারাপ, বা বিরুদ্ধ গ্রহ আছে কিনা, এইসব দিকগুলো বিচার করে মূলত বলা যায় যে শত্রুটা কতটা ক্ষতি করবে বা আদৌ ক্ষতি করতে পারবে না, এবং ক্ষতি করলেও সেটা কিভাবে রিকভারি করা যাবে, বা আপনি ঠিক উদ্ধার হয়ে যাবেন, কোনো চিন্তা হবে না, শত্রু আপনাকে কিছু করতে পারবে না। এই সবগুলো কিন্তু জ্যোতিষ বিচার করে বলা যাবে। নমস্কার।